وما خلقت الجن والإنس إلا ليعبدون হে পর্দার আলে মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য, ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য নয়। হে আমার পর্দার মাগো, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার সময় আমাদেরকে দিয়েছে। এই 24 ঘন্টার সময়ের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা ঘন্টার সময় যদি দিতে পারি গো, 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগে? আহারে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার স্বামীটা অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু লক্ষ্য পর্যন্ত বসতে পারতেছে না। মনের আশাটাও পুরা হচ্ছে না, চিন্তাও দূর হয় না, পেটেশন দূর হয় না। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোনো বিষয়ে চিন্তার ভিতরে পড়ে যাইত, কোনো প্রয়োজন হইতো, আল্লাহর নবী বিশ্ব নবী নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। যখন কোনো কিছু প্রয়োজন হইতো, সাহাবায়ে কেরাম সাথে সাথে নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন। হে আমার পর্দার মা গো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শিক্ষা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছে। ইয়া পর্দার মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীকে বলবেন নামাজ পড়ার জন্য। মাঝে মধ্যে তাহাজ্জুদের সময় নিজে তাহাজ্জুদ নামাজ পড়বেন, স্বামীকে পানির ছিটা দিয়ে ঘুম থেকে উঠাইবেন, জাগ্রত করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। মাগো, 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। সাধারণ কোনো কথা নয়। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হইয়া যায়, যাদের প্রতি খুশি হইয়া মুস্কি মুস্কি হাসে, তারা তো সাধারণ কোনো দল নয়, সাধারণ কোনো মানুষ নয়। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ হইল যে সমস্ত স্ত্রীরা স্বামীকে ঘুম থেকে উঠায় দেয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। স্বামী স্ত্রীদেরকে ঘুম থেকে উঠায় দেয় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, পানি ছিটা দেয়, হালকা পানি ছিটা দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এরা বান্দা বান্দিরা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। ও মাগো, দুনিয়ার কেউ আমার মাকসাদ করা করতে পারবে না, দুনিয়ার কেউ আমার হাজত করা করতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ পারবে না। ও পর্দার আড়ালে মা বোনেরা, আজকে তো পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমরা মাজারে বাজারে দরগাতে যাই আমরা আমাদের আশার কথা বলি না, না পুরাই যদি করে আমার আল্লাহ করবে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে আসলে সবাই আসবে যে সুধী, তোমার দয়ায়
পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে মাগো তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে ক্ষমা আমরা প্রতিদিন তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত যদি পৌঁছাতে চাই মাগো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে আহারে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য আয় হায় আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছেন 1 ঘন্টা সময় যদি আমরা আল্লাহকে দিতে পারি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই আমার বান্দারা আমি আল্লাহ তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছায় দেব সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরে বান্দা তুই আমার কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবি আমি তোকে কি দেই নাই আমি তোকে কথা বলার জন্য কত সুন্দর জবান দিয়েছি বাক শক্তি দিয়েছি আমি তোকে এত সুন্দর দুনিয়া দেখার জন্য আমার সৃষ্টিগুলো দেখার জন্য আমি তোকে কত সুন্দর চক্ষু দান করিলাম তুই কি দেখোস না আমি কত মানুষকে অন্ধ বানায় রাখছি আমি তো আল্লাহ তোকে অন্ধ বানাইতে পারতাম কিন্তু বানাই নাই আমি আল্লাহ তোকে সুন্দর করে দৃষ্টি শক্তি দান করেছি এই দৃষ্টি শক্তি দিয়া আমার কোরআন তেলাওয়াত করবি নামাজ পড়বি আরে বান্দা আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরও তুই কেন আমার কাছ থেকে দূরে চলে যাস আমার কাছ থেকে কেন পিছপা হয়ে যাস অথচ দেখ নিকৃষ্ট একটা প্রাণী কুকুর কুত্তা তোর গোলামি করে তোর বাড়িতে পচা গান্দা খেয়ে না খেয়ে সারাটা রাত তুই ঘুমাস আর এই কুকুরটা ঘুমায় না এই কুকুর সারা রাত জেগে তুই মালিকের তুই দুনিয়ার জমিনের মুনিবের গোলামি করে কিন্তু তুই এত বড় নিমুখ হারাম আমি আল্লাহ এত কিছু তোকে দিলাম ডানে তাকাইবি আমার নিয়ামত বামে তাকাইবি আমার নিয়ামত সামনে তাকাইবি আমার নিয়ামত পিছনে তাকাইবি আমার নিয়ামত উপরে তাকাইবি আমার নিয়ামত নিচে তাকাইবি আমার নিয়ামত আমি তোকে নিয়ামতের সাগরের ভিতরে ডুবা রাখছি রে এরে বান্দা এরপর তুই আমার গোলামি করস না মসজিদের মিনার হইতে মুয়াজ্জিন ডাকতেছে আসো 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 সফলতার পথে আসো কামিয়াবি হওয়ার পথে আসো কিন্তু তারপর তুই আসোস না তুই যখন আসোস না আমি আল্লাহর বড় ব্যথা হয় এরে বান্দা আমি আল্লাহ বড়ই ব্যথা পাই আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে খুব কষ্ট লাগে এই আমার বদালে মাগো এই জন্য 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়তে চায় আল্লাহর গোলামি করা চায় মাগো আমি যেটা বলতেছিলাম ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি আমাদের নিকৃষ্ট একেবারেই নিকৃষ্ট একটা প্রাণী কুকুর আমাদের যেভাবে গোলামি করে আমরা কিন্তু সেইভাবে মালিকের গোলামি করি না আহারে চমৎকার একটি ঘটনা মনে হয়ে গেছে এক বাদশা কুকুর পালতো কুকুর লালন পালন করতো এই কুকুরকে অনেক মোহাব্বত করতো এই বাদশা যেখানে যাইতো এই কুকুরটাকে সাথে করে নিয়ে যাইতো এই কুকুর ছাড়া কোথাও যাইতো না
একটা পর্যায়ে একদিন এই বাদশাকে অন্য এক রাজপ্রাসাদ থেকে দাওয়াত করা হইল। ওই দাওয়াতের ভিতরে এই বাদশা যাবে, কিন্তু বাদশা যেদিন যাবে এর একদিন আগে চিন্তা করতেছে, মন্ত্রী মশাইয়ের সাথে পরামর্শ করতেছে, এরে মন্ত্রী আমি যে ওই রাজ দরবারে যাব, আমি তো কুকুর ছাড়া কোথাও যাই না, কুকুর তো আমি সাথে করে নিয়ে যায়, আমি আমার কুকুরকে এত মহব্বত করি, কুকুরও আমাকে এত মহব্বত করে, আমি যেখানে যাই কুকুরটা আমার পিছন 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 যাইতে থাকে, আমি কুকুরটাকে সাথে করে নিয়ে যাই। এর মন্ত্রী মশাই প্রসাদে যাব, আমি কিভাবে যাব, এই কুকুরটাকে ফেলে আমি কিভাবে যাব, আমি ফেলে যাইতে চাই না, কুকুর থাকবে না, আমার পিছন পিছন চলে যাবে। হায় হায়, ওইখানে অনেক নামি দামি ব্যক্তিরা আসবে বসবে, ওইখানে যদি আমার সাথে কুকুরটা যায় আমার মান সম্মান থাকবে না। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলে, বাদশা গো আমি একটা আপনাকে প্ল্যান করে দিতে পারি, আগামীকালকে আপনি যখন যাবেন আপনি আমার পরামর্শ অনুযায়ী একটি কাজ করবেন, আমার পরামর্শ অনুযায়ী যদি কাজটি করতে পারে তাহলে আমি কুকুরটাকে আটকাইতে পারবো। আটকানোর সুযোগ নিয়ে আপনি সুযোগে অন্য রাজপ্রাসাদে দাওয়াতের ভিতরে চলে যাবেন। যেই কথা যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করলো। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলে, বাদশা গো আপনি এই রুমটার ভিতরে প্রবেশ করবেন, আপনার পিছনে পিছনে কুকুরটা প্রবেশ করবে, আপনি যেই মাত্র এই রুমের ভিতরে প্রবেশ করবেন কুকুরটাও প্রবেশ করবে, কুকুরটা প্রবেশ করার সাথে সাথে আমরা প্রহরীদেরকে নিয়ে এই কুকুরটাকে ধরে ভালো একটা ফিলারের সাথে রশি দিয়া, পাকা পোক্তা একটা রশি দিয়া বেঁধে ফেলবো, এই সুযোগে আপনি চলে যাবেন। বাদশা যে চিন্তা ভাবনা সেই কাজ করলো। বাদশা যখন একটা রুমের ভিতরে প্রবেশ করলো, কুকুরটাও রুমের ভিতরে যাচ্ছে, হঠাৎ করে অন্য একটা দরজা দিয়ে বাদশা বের হয়ে গেল, কুকুরটা আটকা পড়ে গেল। প্রহরীরা দৌড়ে এই কুকুরটাকে ভালো একটা পিলারের সাথে রশি দিয়া বেঁধে রাখলো। কুকুরটা চিল্লা চিল্লি করতেছে, কুকুর তার বাসায় মনে হয় বলতেছে, রে মালিক আজকে আমার রাখিয়া কোথায় যাও, আমি কুকুর তোমাকে কত পাহারা দিয়েছি, আমি তোমার এখানে থেকে খেয়ে না খেয়ে, পচা গান্দা খেয়ে না খেয়ে, কোনো বেলা খেয়েছি আবার কোনো বেলা খাই নাই, আমাকে কোনোদিন বালা কোনো খাবার দাও নাই, তোমরা পোলাও কোরমা খেয়েছো, গোস্ত খেয়েছো, আমাকে জুটা দিয়েছো, উচ্ছিষ্ট খাবার আমাকে দিয়েছো, তাও আবার পচা গান্দা খাবার বাসি খাবার আমাকে দিয়েছো, আমি খেয়ে না খেয়ে তোমার গোলামি করেছি, তুমি ঘুমাইছো, আমি কুকুর ঘুমাই না, কুকুর মনে হয় তার বাসায় মনটাই বলতেছে আজকে আমার নিয়ে যাও, তোমার ছাড়া আমি থাকতে পারি না। একটা পর্যায়ে রে বাদশা চলে গেল। চলে যাওয়ার আগে বাবুর্চিকে বলতেছে, ও বাবুর্চি আমার জন্য পায়েস রান্না করে রেখে যাইবা, আমি ওইখান থেকে আইসা পায়েস খাবো। একটা পর্যায়ে বাদশা চলে গেল। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। বাদশা এক পর্যায়ে অন্য রাজপ্রাসাদের ভিতরে চলে গেল, এই দিক দিয়ে মন্ত্রী মশাই ও বাড়িতে চলে গেল। বাবুর্চি রাজপ্রাসাদের ভিতরে পায়েস রান্না করে শিকার উপরে রেখে বাবুর্চি সাহেব চলে গেল। একটা পর্যায়ে এই রুমটার ভিতরে কুকুর আর পায়েস শুধু রয়ে গেল। এই কুকুরটা যেই রুমের ভিতরে ছিল, এই রুমটার ভিতরে বাবুর্চি পায়েস রান্না করে শিকার ভিতরে, আগে তো শিকা ছিল পাটের রশির শিকা, এই শিকার উপরে রেখে একটা পর্যায়ে বাবুর্চিও চলে গেল। কুকুরটাই রুমের ভিতরে পড়ে রইল। একটা পর্যায়ে কুকুরটা খেয়াল করে দেখে কিছুক্ষণ পরে একটা সাপ এসে এই পায়েসের পাতিলটার ভিতরে মুখ দিল, কিছুটা পায়েস খেয়ে ফেললো। এই দিক দিয়ে বাদশাও চলে আসলো। আসিয়া পায়েস খাবে বলে মন্ত্রীকে ডেকে বলতেছে, মন্ত্রী আমার পায়েসের পাতিলটা নিয়ে আসো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, দিব্য ক্ষুধা লেগেছে, আমি খাবো। একটা পর্যায়ে যে মাত্র পায়েসের পাতিলটা বাদশার সামনে আনা হলো, কুকুরটা এই দৃশ্য দেখে আরো চেঁচামেচি করতে শুরু করলো। বাদশা বলতেছে, না না, এমন তো কোনোদিন করে নাই, আমার কুকুর তো এমন কোনোদিন করে নাই। এ বলতে মাগো, আজকে দুনিয়ার জমিনে কুকুর পর্যন্ত দুনিয়ার মালিকের কি পরিমাণ গোলামি করে, আজকে আমরা আশরাফুল মাখলুকাত হইয়া
আল্লাহর গোলামি আমরা করতে চাই না। একটা পর্যায়ে রে এই বাদশার জন্য কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। কুকুরটা মনে হয় বলতেছে, বাদশা এই পায়েসটা বিষাক্ত, আপনি খাবেন না। একটা পর্যায়ে বাদশা ক্ষুধার্ত অবস্থায়, মানুষ কিন্তু এমনি ক্ষুধার্ত অবস্থায় থাকলে রাগান্বিত হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলতেছে, এরে প্রহরীরা, এই কুকুরটা অতিরিক্ত বেশি আমাকে জ্বালাচ্ছে, তাকে প্রহার করো। তাকে প্রহার করলো, কুকুরটা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ও কুকুরটা চিল্লাচিল্লি থামায় না। একটা পর্যায়ে বাদশার মা লেগে গেল। বাদশা বলতেছে, প্রহরীরা আমার কুকুরটা রশিটা ছেড়ে দাও। কুকুরটা যে মাত্র ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে এসে এই পায়েসের পাতিলটা ধাক্কা মেরে পাকা ফিল্টের উপরে ফেলে দিল। আই হায়! একটা পর্যায়ে কুকুর সাথে সাথে পায়েসটা খেয়ে নিল। বাদশা তাকায় দেখতেছে, রাগান্বিত অবস্থায় তাকায় রয়েছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। বাদশা দেখতেছে কুকুরটা খাওয়ার পরে কিছুক্ষণ পরেই হেলতে দুলতে জমিনের ভিতরে পড়ে গেল। একটা পর্যায়ে কুকুরটা দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। হাই হাই! একটা পর্যায়ে পায়েস বাদশা যখন খেতে চাইছিল, বাদশা এবার চিন্তার ভিতরে পড়ে গেল, আল্লাহ আমি এই পায়েস খাইতেছিলাম কিন্তু আমি খাই নাই, কুকুরটা খাওয়ার সাথে সাথে মারা গেল, কারণটা কি? এবার পরীক্ষা করতে শুরু করলো, রিচার্জ করতে শুরু করলো। রিচার্জ করিয়া দেখে এই পায়েসটার ভিতরে সাপের বিষ রয়েছে। এই সাপের বিষ খাইয়া কুকুরটা মারা গিয়েছে। কুকুর তার জীবন দিয়ে দিয়েছে, মালিকরে বাঁচায় দিয়েছে। হায় হায়! আফসোসের বিষয় হইল, আমরা আশরাফুল মাখলুকাত হইয়াও আল্লাহর গোলামি করি না। অথচ দুনিয়ার মালিকের জন্য, দুনিয়ার সামান্য মালিকের জন্য কুকুর নিজের জীবন দিয়ে দিয়েছে, মালিকরে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় পড়তে হবে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আমরা কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজেরা পড়ব, স্বামীদেরকে পড়ার জন্য না পড়লে পড়ার জন্য আমরা অনুরোধ করব। ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে এই কথাগুলোর উপরে দৃঢ় অটল অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। মাগো, যাদের তুমি করছো আদর তারাই তোমায় করবে কবর, যাদের তুমি করছো আদর তারাই তোমায় করবে কবর, আর লইবে না কোনো খবর থাকবা তুমি একলা, আর লইবে না কোনো খবর থাকবা তুমি একলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া, পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া, নিজের বাড়ি ময়লা বড়া একদিন ঝাড়ু না দিলা, আরে নিজের বাড়ি ময়লা বড়া একদিন ঝাড়ু না দিলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। ও আমার আলেম মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে এই কথাগুলোর উপরে দৃঢ় অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।